আপনি আমাকে ব্যক্তিত্ব পরায়ণতা শিক্ষা দেয়। ইসলাম, কোরআন, সুন্নাহ আপনি আপনাকে আমাকে একে অপরের সাথে ভালো ব্যবহারের শিক্ষা দেয়, একে অপরকে হিকমতের শিক্ষা দেয়। কোরআন বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। মানুষকে হিকমা এবং মাউইযাতিল হাসানা, সৎ উপদেশ, হিকমতের সাথে মানুষকে বোঝানো, মানুষকে আল্লাহর পথে ডাকা, এটা বলা হয়েছে যে সৎ উপদেশ দেয়া হিকমতের সাথে। তাহলে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? অপরকে সহযোগিতা করা। আমরা যারা তাবলীগে গিয়েছি, ইকরামুল মুসলিমিন কথাটা আছে না? ইকরামুল মুসলিমিন হলো অপরকে সহযোগিতা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার সাহাবায়ে কেরাম একে অপরকে সহযোগিতা করছেন কি করেন নাই? আমি 2 দিন ধরে জ্বর, অসুস্থ, ঠান্ডা অবস্থায় প্রোগ্রামটা বৃষ্টির কারণে হয় নাই, সেহেতু আবারও এই প্রোগ্রামটাতে আসতে হলো। যদিও আমি 2 দিন যাবৎ অসুস্থ, তারপরও আসলাম। শুধু কয়েকটা কথা বলবো, বেশি সময় প্রোগ্রাম হয়তো চলবে না, আমি নিজেও চালাইতে পারবো না শরীর অসুস্থতার কারণে। কিছুক্ষণ আগেও মাথা চরম ব্যথা করতেছিল। এখন বিষয়টা হলো, ইসলাম আমাদের উদারতার শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? ইসলাম আমাদেরকে হিকমার শিক্ষা দেয়। ইসলাম আমাদেরকে একে অপরের প্রতি ভালোবাসা, সৌহার্দ্যের শিক্ষা দেয়। কিন্তু একটা জায়গায় এসা ইসলাম কঠিন থেকে কঠোর। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদেরকে, মক্কায় যারা মুসলমানদের, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কথা তো অনেকেই জানেন, যৌনাঙ্গে পর্যন্ত কাফেররা ওনার আঘাত করেছিল। খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু আনহুদের ঘটনা তো জানেন, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা তো জানেন। কত সাহাবায়ে কেরামকে নির্মম কষ্ট দেয় নাই কাফেররা? দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ তো অনেক কষ্ট দিয়েছে, দেয় কি দেয় নাই? দিয়েছে। তাইফে কষ্ট দিয়েছিল কি দেয় নাই? দিয়েছে। অথচ মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। সবাইকে কি করলেন? আপনি কল্পনা করতে পারেন, কিছুদিন আগে আপনাকে যে লোক বাড়ি থেকে তাড়াইয়া দিছে, মারছে, আপনাকে সবার সামনে লজ্জিত করছে, আপনার বাড়ি থেকে আপনাকে তাড়াইয়া দিছে, আপনাকে চলে যেতে বাধ্য করছে, আপনার জমি সবকিছু বাজেয়াপ্ত করছে, নিজেদের দখলে নিয়ে গেছে, আপনার সন্তান, আপনার বউ সবাইকে তাড়াইয়া দিছে, এমন লোককে আপনি ক্ষমা করতে পারবেন? আমার কথা কি বুঝতেছেন না? না বুঝাইতে পারতেছি না? পারবেন ক্ষমা করতে? সহজইটা? আপনি আপনার এলাকায় থাকতে পারতেছেন না, আপনার স্ত্রী, আপনার সন্তান, তাদেরকে নিয়ে চলে যেতে হচ্ছে নিজের ভিটে মাটি ছেড়ে, আপনাকে মারা হচ্ছে, আপনাকে যন্ত্রণা দেওয়া হচ্ছে, আপনার ব্যাপারে তুহমত দেওয়া হচ্ছে, আপনি আপনার ধর্ম পালন করতে পারতেছেন না, নামাজ পড়তে পারতেছেন না। এমন অবস্থায় আপনি আবারও আপনার এলাকায় আসছেন বিজয়ী অবস্থায়। আজকাল বিএনপি তো পারে না, আওয়ামী লীগের